প্রধান আসামি সহ যারা এই ছবিগুলো ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে, অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে। এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব, এটা আমরা বদ্ধপরিকর। আমাদের যে মুরাদনগরে যে জঘন্য ধর্ষণের ঘটনা ঘটেছে, সেটা আমরা বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত, ক্ষুব্ধ, এবং আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। প্রধান আসামি সহ যারা এই ছবিগুলো ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে, অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে, সবাইকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন আমরা ধর্ষণ সংক্রান্ত যে আইন আছে সেটার অ্যামেন্ডমেন্ট করেছি। দ্রুততম সময় আপনারা মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন। এটাও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব, এটা আমরা বদ্ধপরিকর। OHCHR যে অফিসটা, OHCHR এর যে অফিসের প্রধান ওয়ালকার টুর্ক, উনি আমাদের দেশে সফর করেছিলেন। OHCHR আমাদের এখানে একটা জুলাই গণঅভ্যুত্থানকালে সংগঠিত গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের উপর একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টও জমা দিয়েছেন। তো ওনাদের সাথে আমাদের সরকারের অনেক দিন যাবত আলোচনা চলছিল যে OHCHR যেটা আছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে অফিস OHCHR, সেই অফিসের একটা মিশন শাখা বাংলাদেশে ওনারা খুলতে চাচ্ছিলেন। মানে ওই OHCHR মিশনের একটা অফিস বাংলাদেশে হবে, এই লক্ষ্যে ওনারা আলোচনা করছিলেন। তো এই আলোচনা একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরা যে ড্রাফট MOU বা সমঝোতা স্মারক, সেটা আজকে মন্ত্রী পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। সেটা আমরা কয়েকজন উপদেষ্টারা মিলে আর একটু পরীক্ষা করার পর ফাইনাল যে টেক্সটটা, সেটা আমরা OHCHR ওয়ালকার টুর্কের কাছে সরাসরি পাঠাবো। ওনারা এগ্রি করার পর আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে MOUটা সাইন করতে পারবো, এবং এটার ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। অফিসটা হবে প্রাথমিকভাবে 3 বছরের জন্য। এই 3 বছরের মধ্যে দ্বিতীয় বছরে যদি দুই পক্ষ মনে করে রিনিউ হওয়া দরকার, তাহলে সেটা বিবেচনা করে দেখতে পারবে। আমরা আশা করি আগামীতে এবং আমাদের সরকার আমলেও যদি কোনো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, যে কোনো ক্ষেত্রেই ঘটে, তাহলে আমাদের যে মানবাধিকার বিষয়ক যে রাষ্ট্রীয় এজেন্সি অফিসগুলো আছে, এটার পাশাপাশি OHCHR এর যে লোকাল অফিসটা হবে, সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। অধ্যাদেশ আকারে নীতিগতভাবে চূড়ান্ত অনুমোদনই হয়ে গেছে। এখন আপনার চূড়ান্ত অনুমোদন হয়ে যাওয়ার পর আইন মন্ত্রণালয় যে লেজিসলেটিভ ড্রাফটিং যে উইং আছে, সেখানে ভেটিংয়ের জন্য যায়। ভেটিংয়ের জন্য আপনার একদিন লাগবে। আমরা খুব দ্রুত কাজ করে দিই। আশা করি আগামীকাল গেজেট নোটিফিকেশন হয়ে যাবে, তার মানে আগামীকাল থেকে কার্যকর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটা তো আমরা ধরেন এটা পুলিশের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। ওনারা যখন বসবে, আমরা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এম্পাওয়ার করেছি। এম্পাওয়ার করার পর ওনারা সিদ্ধান্ত নেবে, প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে, যে আইনগতভাবে আমার কর্তৃত্ব আছে, আমি তোমারে বললাম, ওনারা সিদ্ধান্ত নেবে। এটা 24 ঘন্টার মধ্যে দেওয়া বা এটা 48 ঘন্টার মধ্যে দাও। এক একটা মামলা তো এক এক ধরনের না, আইনে উল্লেখ করার দরকার নাই। কারণ কোনো মামলা থাকতে পারে 500 আসামি, কোনো মামলা থাকতে পারে 50 জন আসামি। তো সেটা যে সুপারভাইজিং যে পুলিশ অফিসার আছেন, ধরেন SP আছেন, পুলিশ কমিশনার আছেন, ওনারা তো বুঝবে। আমরা ওনাদেরকে ক্ষমতায়িত করেছি, সরকার ওনাদেরকে ক্ষমতায়িত করেছে ভুয়া মামলা আর মামলা বাণিজ্য থেকে মানুষকে রেহাই দেওয়ার একটা সুযোগ করে দিয়েছে।